নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তো আজকে একাদশী সকালবেলা স্নান টান করে পূজা করে নিচ্ছি আগে, নিয়ে তারপরে আর কি করে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো পূজা শেষ করে চলে গেলাম একটু বাইরে, মানে দিদির ওখানে বেরোবো বা একটু কাজ আছে, তো সেখানে একটু যাবো, যে ওখান থেকে আবার চলে আসবো। তো ওখানে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, আসতে প্রায় 2টা বেজে গিয়েছিল, রান্না হয় নাই। তো রান্না করতে হবে, আর এত রোদ গরম অস্থির লাগতেছে। স্নান করে কিন্তু গিয়েছি দেখলে, কিন্তু এসে আবার স্নান টান করে যে সেখানে এসে বসলাম, আবার রান্না করতে হবে, চটপট করে রান্না আসলাম। দাদাকে নিয়ে আবার ডাক্তার কাছে গেল, মানে জামাইকে নিয়ে ডাক্তার কাছে যাবে, একটু অসুস্থ। তো ওখান থেকে আমি বলছিলাম একটু আসার জন্য, একসঙ্গে আসলাম আমি আর দিদি। তো এসে যেহেতু একাদশী আছে, তো সে অবস্থায় তো মানে শরীরটা প্রচণ্ডই খারাপ লাগতেছে, আর খাওয়া হয় না। তো ভাবতেছি একটু একেবারেই না পূজা করে একেবারে কোনো প্রসাদ না নিয়ে চলে গিয়েছিলাম। তো আসলাম, এসে একটু শরবত খেলাম, মানে করে একটু শরবত খাবো, একটু ঠান্ডা জল দিয়ে একটু লেবু শরবত খাবো, একটু চিনি টিনি দিব না, শুধু একটু বিট লবণ দিব, দিয়ে একটু শরবতটা খাবো। অবশ্য দিদির ওখানে গিয়েও দিয়ে একটু শরবত দিয়েছিলাম, তো সেটাই খেয়েছি। আর একটু সবজিও করেছিল দিদি আমার জন্য, তো সেই সবজিটা একটু খেলাম, আর দিদি সেটা সঙ্গে করে দিয়েছিল। তাই আর মানে সেটাই লাগতেছে না, কিন্তু গরমের জন্য অনেক খারাপ লাগতেছিল। যাই হোক, ঠান্ডা শরবত আমি একটু খেলাম, মেয়েকে দিলাম। তারপরে রান্না করলাম, দেখো যে পটল ভাজি আর আলু দিয়ে, ডাল দিয়ে, ডিম দিয়ে যে রান্নাটা করি সেই রান্নাটা করলাম। তো এরই মাঝে দিদি চলে আসলো, আসবে কি আসবে না সেই ভাবনা ভেবেই রান্না করলাম। পরে দিন আসলো, এই যে দিদি আসছে, তো ও আসছে, দাদাও আসছে। তো ভাত রান্না করছে, তো ভাত একটু কম পড়লো, পরে প্রেশারে আবার একটু ভাত উঠায় দিব। কিন্তু তার আগে যেহেতু তোমার দাদা চলে আসছে, দাদা এসে বললো যে একটু মাংস রান্না করার জন্য। তো একটু খাসির মাংস ছিল, সেটা একটু রান্না করতো। একাদশী যেহেতু আমি আর সেটা রান্না করলাম না, দিদি রান্না করলো, আমি রেডি করে দিলাম সব কিছু, আর দিদি রান্না করলো। তো এটাই হচ্ছে। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলো ওরা, আর দিদি তারপরে চলে গেল। তো এই ছিল আজকে ছোট্ট একটু ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে শুভ।